হুয়াওয়ে কে কম বেশি আমরা সবাই জানি, আর তারা কেমন ফোন লঞ্চ করে সেটাও আমরা জানি। এই দেখুন, এই ফোনটি লঞ্চ হওয়ার 1 মিনিটের ভিতরেই স্টক শেষ হয়েছে। অনলাইনে বিক্রি শুরুর মাত্র 1 মিনিটে স্টক আউট হয়ে যায় সবগুলো হ্যান্ডসেট। তাহলে বুঝতেই পারছেন কেমন ফোন এটি। আর আজ আপনাদের কাছে এমন এক দুর্ধর্ষ ফোন নিয়ে হাজির হয়েছে। ফোনটির নাম Pura 70 আলট্রা। এখানে যেমন রয়েছে খুবই ইউনিক দেখতে ডিজাইন, সাথে রয়েছে রিট্রাক্টেবল ক্যামেরা সেন্সর, আবার বিশাল সাইজের ব্যাটারি এবং সুপার ফাস্ট চার্জার। সব মিলিয়ে এটা এক অসাধারণ ফোন হতে যাচ্ছে। আর আপনি নিশ্চয়ই এই অসাধারণ ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী, আর তাই এই ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানাতে যাচ্ছি। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটির ডিজাইন যে কতটা ইউনিক করা হয়েছে সেটাই রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলটি দেখেই বোঝা যাচ্ছে। ট্রায়াঙ্গেল ক্যামেরা মডিউল, যেখানে রয়েছে বিশাল সাইজের একটি ক্যামেরা সেন্সর। এটা সম্ভবত মেইন ক্যামেরা সেন্সর। এখানে আবার ফ্ল্যাশ লাইট, সাথে এক্সপোজের ব্যান্ডিং রয়েছে। ব্যাক প্যানেলে কিছু সুন্দর দেখতে প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। এখানে আসলে ইকো লেদার ইউজ করেছে এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি। ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার এবং এর ওয়েট 226 গ্রাম। তাই বলতেই হবে এটা বেশ ভারী একটা ফোন হতে যাচ্ছে। পোর্টস এবং বাটন নিয়ে বললে রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং রকার, বটমে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনটি রয়েছে 4টি মাত্র কালার অপশন: ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন এবং গ্রিন। এদের মধ্যে কোন কালারটি আপনার কাছে বেশি ভালো লেগেছে? যাই হোক, এই ফোনটিতে কিন্তু IP68 এর রেটিং রয়েছে, যার কারণে ফোনটি পানির নিচে সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত 30 মিনিট থাকতে পারে। হ্যাঁ ব্রো, ফোনটির ডিসপ্লেটি আসলেই দারুণ ছিল। এই দেখুন, এটার বেজেল এবং চিনকে কতখানি পাতলা করা হয়েছে, একদমই নেই বললেই চলে। যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের ওএলইডি প্যানেল। এটি LTPO ডিসপ্লে, অর্থাৎ 1 থেকে 120 হার্টজ পর্যন্ত কাজের উপর নির্ভর করে রিফ্রেশের পরিবর্তন হবে, যার কারণে পাওয়ার অপচয়ও কম হবে। ডিসপ্লেটির রেজোলিউশন 2844x1260 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 460 ppi। এছাড়া এখানে লো লাইট কন্ডিশনের জন্য রয়েছে 1440 হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং। যেহেতু ডিসপ্লেটি ব্রাইটনেস 2500 নিটস, যার ফলে বোঝা যাচ্ছে ডিসপ্লেটি কতটা ব্রাইট হবে। আপনি যদি একদম রোদের ভিতরে থাকেন, তারপর ডিসপ্লেটির কন্টেন্ট দেখতে অসুবিধা হবে না। আর হ্যাঁ, যখন ফ্ল্যাগশিপ ফোনের কথা বলছি, তখন ডিসপ্লেটি প্রোটেকশনের কথা তো আসবেই। এখানে রয়েছে সেকেন্ড জেনারেশন কুলুন গ্লাস, যেটা ডিসপ্লেটিকে সুরক্ষা দিবে। এবার আসুন ফোনটির পারফরমেন্সের কথা বলি। এখানে অবশ্য ব্যবহার করা হয়েছে Kirin 9010 চিপসেট। এটি আসলে Kirin 9000S এর সাকসেসর। আসলে এটা 7nm চিপ। পারফরমেন্সে আসলে খুব বেশি বলার নেই। ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের হলেও আন্তঃস্কোর মিড রেঞ্জ লেভেলের, যেটা অবশ্যই ভালো ব্যাপার না। তবে এটা সত্য, কোম্পানিটি যদি কোয়ালকমের লেটেস্ট চিপ ব্যবহার করার সুযোগ পেত, তাহলে হয়তো দারুণ কিছু করে দেখাতে পারত। তবে আপনারা তো জানেনই, হুয়াওয়ের উপরে আমেরিকা স্যাংশন দিয়েছে, তারা চাইলেও এটা ব্যবহার করতে পারবে না। যাই হোক, তারপরও তারা তাদের নিজস্ব Kirin চিপ নিয়ে দুর্দান্ত কাজ চালিয়ে যাচ্ছে। এখন আসুন এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন 5200 mAh এর বিশাল সাইজের ব্যাটারি। শুধু তাই নয়, এখানে রয়েছে 10 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। এছাড়াও এখানে 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সহ 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে, যেটা ভালো লাগার মতো ব্যাপার ছিল। সফটওয়্যার বলে এখানে আউট অফ দ্য বক্স লেটেস্ট হারমোনিয়াস 4.2 অপারেটিং সিস্টেম রয়েছে। আর এই ওএস এ অ্যাডভান্স AI ফিচার যুক্ত করা হয়েছে, এই যেমন AI জিএস্টার, AI ফটো রিটাচিং এন্ড মোর। আরো একটা দুর্দান্ত ফিচার হলো স্যাটেলাইট কানেক্টিভিটি। মোটামুটি সবই এখানে পেয়ে যাবেন। সেন্সর নিয়ে বলে এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা দুর্দান্ত কাজ করে। গাইস, সত্যি কথা বলতে আমি এই ক্যামেরা নিয়ে কথা বলার জন্য ওয়েট করছিলাম। দুর্দান্ত একটি সেটআপ রয়েছে, তাও আবার ভালো লাগার মতো। দেখতেই পাচ্ছেন 3টি ক্যামেরা সেন্সর রয়েছে। এর প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের অন ইঞ্চি টাইপ সেন্সর, 40 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং অন্যটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো শুটার। এখানে যে বিশাল সাইজের ক্যামেরা মডিউল রয়েছে, এটা আসলে মেইন ক্যামেরা সেন্সর। মজার ব্যাপার হলো এখানে ভেরিয়েবল অ্যাপারচার সহ রিট্রাক্টেবল ক্যামেরা ফিচারের সুবিধা রয়েছে, অর্থাৎ এটা এমন ভাবে উপরের দিকে উঠে আসে। এরকমটা আমরা টেকটো ফ্যান্টম X2 তেও দেখেছি। ফোনটির টেলিফোটো লেন্সে 3.5x অপটিক্যাল জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। স্টেবল শট পেতে AIS অ্যান্টি শেক ফিচার যুক্ত করেছে কোম্পানিটি। ফ্রন্ট আসলে এখানে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। যাই হোক, অনেক বললাম, এখন আসুন দেখি অ্যাকচুয়ালি ফোনটি কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। এই ফোনটি 2টি মাত্র র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 16512 এবং 16 TB। এর বেস ভ্যারিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 9999 ইউয়ান, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে 1.5 লক্ষ টাকার উপরে। ওয়াও, এটা তো কনভার্ট করার পরে পেলাম। বাট সত্যি কথা বলতে, যদি দেশে আসে, এটার প্রাইস আনুমানিক 1,60,000 বা 70,000 টাকার মতো পড়তে পারে। কি গাইস, ফোনটি কিনতে মন চাচ্ছে নাকি? এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।